হ্যালো বন্ধুদের, মোটু পাতলুর সংসার সবাইকে স্বাগতম জানিয়ে আজকে নিয়ে চলে আসলাম। দেখো, এই যে তালের বড়া বানাবো একদম তেল ছাড়া। দেখবে সবাই কেমন আমি পদ্ধতিতে বানাচ্ছি। দেখো তালটা দেখো, একদম গাছ থেকে পড়া তাল, মাটি লাগা আছে, পেকে গেছে। চলো দেখি কেমন করে বানাই তালের বড়া। আমি যেভাবে বানাচ্ছি তোমরাও সেভাবে বানাবে, তেল ছাড়া তালের বড়া রেসিপি। হ্যালো বন্ধু, দেখো আমাদের তাল চেপা হচ্ছে। তালটা দেখো ভালো করে ছাড়িয়ে একটু একটু জল দিয়ে তালগুলো চিপে নিতে হবে। তো আমার মা তালটা চিপে দিচ্ছে। এটা দেখো বন্ধুরা, দেখো আমার ছেলে এটা তালের ইয়েটা নিয়ে নিয়েছে মাঠ থেকে। এরকম ছোটোবেলায় কে কে খেতে ভালোবাসতো একটু কমেন্ট করে জানাবে। এই যে আমরাও এরকম ছোটোবেলায় মা তাল চিপতো, এইগুলো নিয়ে নিতাম, কেড়ে ছিঁড়ে নিতাম চিবিয়ে চিবিয়ে খাওয়ার জন্য। এই যে ওখানে খাবে। দেখো তালটা চিপে এই যে তাল ইয়েটা বের করে নিয়েছে তালের। এবার লাগবে, দেখো দেখো কড়াই ময়দা নিয়েছি, চিনি, এই যে ময়দা, আর নিয়েছি এক বাটি সুজি। এটা আমি 10 টাকার প্যাকেটের সুজি নিয়েছি। দেখো এক বাটি মতো সুজি নিয়েছি। এবারে আমি গ্যাসটা ধরিয়ে দিই। দেখো কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার 2 চামচ মতো আমি একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম দিয়ে দিয়েছি, এর মধ্যে সুজিটা আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব, দেখো সুজি দিয়ে দিয়েছি। এবার এখানে 1 বাটি মতো ময়দা দিয়ে দিলাম। এখানে আমি আরেকটু ময়দা আমি দিয়ে দেবো। এই যে 1.5 বাটি মতো ময়দা দিয়ে দিলাম। এবার এটা কিছুক্ষণ নাড়তে থাকবো। ময়দাটা 5 মিনিট নাড়াচাড়া করে আমি নামিয়ে দিয়েছি। এবার এই কড়াইয়ে আমি এই তালের এটা দিয়ে দেবো। যে এটা একটু নুন আমি দিয়ে দেবো, 1/2 চামচের মতো নুন দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দেবো একটু, এই যে দুটো এলাচ দিয়ে দিলাম, একটু মৌরি দিয়ে দিলাম। মৌরি দিলে ভালো লাগে, মৌরি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে কুড়িয়ে রাখা একটা নারকেল। নারকেলটা আমি সবটাই দিয়ে দিলাম। এবার এটাকে একটু নাড়তে থাকবো। দিয়ে দিলাম এই দেখো 1 বাটি মাপে চিনি। তালটা আমার খুব একটা মিষ্টি ছিল না, তাই একটু মিষ্টি বেশি লাগবে, তাই আমি এই 1 বাটি চিনি দিয়ে দিলাম এর মধ্যে। এবার এটা 5-10 মিনিট মতো এটা একটু জাল করব। একটু নরম হয়ে যাবে চিনি দিলে, তখন এটা অনেকটাই 10 মিনিট মতো একটু জাল করে নিতে হবে। এটা আমি 10 মিনিট মতো জাল করে নেব। 10 মিনিট পর তালের ইয়েটা এরকম হয়ে গেছে। এরকম এই যে তাল জাল দেওয়া, আগে তো গ্রামে মানে অনেক তাল পড়তো, তাহলে এই তাল পড়তো এইরকম করে আমার মা জাল দিয়ে রেখে দিত, বড়া করতো আবার জাল দিত। এগুলো এইরকম রুটি দিয়ে আবার ভাত মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে এই তাল জাল দেওয়াটা। জাল দিয়ে এরকম করে অনেক তাল চিপে এরকম জাল দিয়ে রেখে দিত। এবার এটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এটা মেখে নেব। সবটা আমার নাও লাগতে পারে, আবার লাগতেও পারে, এটা মাখার ওপর নির্ভর করবে। যেহেতু ময়দা দিয়ে মাখবো আমি, এটা মাখার ওপর নির্ভর করবে। না লাগলে এটা যা থাকবে বাচ্চারা মুড়ি দিয়ে খেতে পারবে। চলো এবার মেখে নিই আমি। ওই ময়দাটা দিয়ে, সুজির ময়দাটা দিয়ে ইয়ে করে আমি এটা মেখে নিয়েছি অল্প অল্প ইয়ে দিয়ে, তালের কাদটা দিয়ে। এখন এটা মাখা হয়ে গেছে। আমার সবটা লাগেনি, আমি একটু রেখে দিয়েছি। এটা আমার হয়ে গেছে। এবার আমি এটা লেচিটা বানিয়ে নেব। দেখো আমি হাঁড়িটা একটা বসিয়ে দিয়েছি, হাঁড়িতে আমি বানাবো। তা হাঁড়িটা বসিয়ে দিয়েছি, আর এই যে
জল দিয়েছি পরিমাণ মতো। এবারে এই জলটা আমি ফুটতে দেব। এটা আমি এখন একটা ঢাকা দিয়ে দেবো জলটা ফোটার জন্য। এটা আমি ঢাকা দিয়ে দিলাম জলটা। আর এদিকে দেখো লেচিগুলো বানাচ্ছে, বানানো হয়ে আসছে প্রায়। গোল গোল করে লেচিগুলো নাড়ুর মতো, বেশি বড় না বেশি ছোটও না, মাঝারি সাইজের মতো করে লেচিগুলো ঢেলে নেব। হাঁড়ি বসিয়ে দিয়েছি, জলটা আমার ফুটে গেছে। এবার এই যে এটাও রেডি হয়ে গেছে। এবার এই যে ঝুড়িটা বসিয়ে দেবো আমি। এবার এইগুলো আমি একটা একটা দিয়ে দেব। সব কটা আমি দিইনি, অর্ধেকটা দিয়েছি আর এখানে আছে। এভাবে আমি ঢাকা দিয়ে দেবো। 10 থেকে 15 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। গ্যাসটা হাই ফ্লেমেই আছে, এর ভাপে হবে। 15 মিনিট পর এই যে আমাদের রেডি হয়ে গেছে তালের বড়া। দেখো কি সুন্দর হয়েছে। এই যে কত সুন্দর হয়েছে, তেল ছাড়া তালের বড়া।